জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই। বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, রেলওয়ে টিসি প্রতিটি স্টেশনে নিয়োগ। তোমাদের প্রত্যেকটি রেলওয়ে স্টেশনে টিসি পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। তোমরা প্রত্যেকটি স্টেশনে তোমাদের এই রিক্রুটমেন্ট করাবে। এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। এখানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে যেটা তোমাদের শূন্যপদ রয়েছে 11,250টি শূন্যপদ। এখানে বেতন 28,900 থেকে স্টার্টিং। তোমরা বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা, সিলেবাস কী রয়েছে সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেকেই টিসি পদে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। একটা ভালো পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এখানে দৌড় এবং উচ্চতা কোনো চাওয়া হয় না। এখানে সরাসরি রিক্রুটমেন্ট করায় পরীক্ষার মাধ্যমে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারম্বার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে পত্র রয়েছে, আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা কিন্তু করছি। এটা হলো নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের ইন্ডিয়ান রেলওয়ে তোমাদের দেখতে পাচ্ছ টিসি অর্থাৎ মানে টিকিট ক্লার্কের ভ্যাকান্সি, এই পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে তোমাদের বলা কি যারা এখানে আবেদন করবে এখানে প্রত্যেকে না অনলাইনে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে আমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করার পর এখানে মেল আর ফিমেল, এখানে তোমাদের বললাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। একটা ভালো পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে, এটা সিলেকশন প্রসেস কি সম্পর্কে কিছু আমরা আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা টোটাল ভ্যাকান্সি রয়েছে সেটা তোমাদের প্রত্যেকের 11,250টা ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB এ রিক্রুটমেন্ট কন্ট্যাক্ট করাবে। এখানে পোস্টের নাম তোমরা দেখতে পাচ্ছ টিকিট ক্লার্কের শূন্যপদ। এখানে প্রত্যেকে টিকিট ক্লার্কের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ। এখানে জব লোকেশন ভিত্তিক তোমরা দেখতে পেয়ে যাবে। যখন তুমি যে স্টেশনটি চুজ করবে সেই স্টেশনে তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এখানে প্রত্যেকে স্টেশন চুজ করতে হবে। আর তোমাদের স্টেশনের নামগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা কোন জেলা থেকে দেখছো এবং তোমাদের কোন জেলা থেকে কোন স্টেশনটি সব থেকে কাছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের টিকিট ক্লার্কের স্টেশন ভিত্তিক ভ্যাকান্সি ডিক্লেয়ার করবে তখন আমরা খুব দ্রুত ভিডিও বানিয়ে আলোচনা কিন্তু করে দেবো। ক্লিয়ার করে প্রত্যেকের বোঝাতে পারছি। তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিয়ে কিন্তু দেবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটার সিলেকশন প্রসেস কি, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে তোমরা দেখে নাও। এখানে প্রথমত প্রত্যেকে সিভিটি পরীক্ষা দিয়ে অর্থাৎ কম্পিউটার বেসড একটা এক্সাম দিতে হবে। একটি মাত্রই পরীক্ষা হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যারিট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন শেষে হবে। আর এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্টভাবে প্রত্যেকে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে এলিজিবিলিটি কী রয়েছে সেটা আমরা দেখবো, মানে শিক্ষাগত যোগ্যতা। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলা রয়েছে যে 10 to 12 পাস, অর্থাৎ যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কোনো রকম পার্সেন্টেজ লাগছে না। এখানে শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যারা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিষয় থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর এখানে চাওয়া হচ্ছে ব্যাচেলার ডিগ্রি যে তোমাদের করা থাকে তা তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর তোমাদের যেটা ডিউবি ধরা হবে এজ লিমিট দেখতে পাচ্ছ 21 জানুয়ারি 2025, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এখানে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 18 থেকে 35 মধ্যে বয়স থাকতে হবে। যারা ওবিসি প্রার্থী তোমার ক্যাটাগরি রয়েছে 18 থেকে 38। যারা SC/ST প্রার্থী তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। এটা কিন্তু উল্লেখ কিন্তু করা আছে। এটা কিন্তু সরকারি এবং পুরোপুরি গভর্নমেন্ট জব। এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে তুমি কীভাবে ফর্ম ফিল আপ করবে। এখানে ফর্ম ফিল আপ করলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্টভাবে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর প্রত্যেকে কিন্তু অনলাইনের মধ্যে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে দেখেন এটা প্রত্যেকটা প্রসেস কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, ভিডিও নিচে পাচ্ছ, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। এখানে রেজিস্ট্রেশনের প্রসেস উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে আইডি বানাতে হবে। এখানে ফর্ম ফিল আপে অ্যাপ্লিকেশন কীভাবে করবে তার সম্পূর্ণ কিছু উল্লেখ কিন্তু করা হয়েছে। আর এখানে আপলোড ডকুমেন্ট কী কী তোমাদের আপলোড করতে হবে, এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত টাকা দিতে হবে সেটা আমরা দেখাবো। আর সাবমিট অ্যান্ড প্রিন্ট, এখানে তোমার সাবমিট করে প্রিন্টগুলো বার করতে হবে। এখানে দেখতে পাচ্ছ জেনারেল আর ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পড়ছে 500 টাকা। আর যারা SC/ST PWD প্রার্থী তাদের ক্ষেত্রে ফিমেল প্রার্থী তাদেরকে 250 টাকা আবেদনের মূল্য দিতে হবে। যারা জেনারেল ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 500 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। আর বাকি যে প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 250 টাকা। এটা প্রত্যেকে আবেদনের মূল্য দিতে হবে। আর এখানে তোমরা যারা আবেদন করবে, আবেদন করতে হলে তোমাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে। এখানে দেখতে পাচ্ছ মার্কশিট, তোমাদের 10 to 12 পাসের স্ট্যান্ডার্ডের তোমাদের মার্কশিট লাগবে। এখানে যারা গ্র্যাজুয়েট পাস করবে তাদেরকে গ্র্যাজুয়েটের সার্টিফিকেট লাগবে। এবং এজ প্রুফ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো, নাহলে তোমাদের মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড সেটাও তোমরা দিতে পারো। এখানে কাস্ট সার্টিফিকেট, এখানে তোমার অবশ্যই মার্কসবিন, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো। এখানে PWD কাস্ট, এখানে অবশ্যই মার্কসবিন। এখানে দেখতে পাচ্ছ তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অবশ্যই মার্কসবিন লাগছে এবং সিগনেচার। তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড
কার্ড এবং তোমাদের পেন কার্ড ইত্যাদি ড্রাইভিং লাইসেন্স থাকে তারা দেবে। এইভাবে তোমাদের এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপলোড কিন্তু করতে হবে যারা টিসি পদে ফর্ম ফিল আপ করবে। যারা টিসি পদে ফর্ম ফিল আপ করবে এই সমস্ত তোমাদের ডকুমেন্ট লাগবে। তারপরে এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর এটার ক্ষেত্রে আমরা দেখবো সিলেকশন প্রসেস কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সম্পূর্ণ কিছু আমরা দেখে নিচ্ছি। এখানে প্রত্যেকটা সিভিটি পরীক্ষা দিতে হবে, যেটা সিভিটি পরীক্ষা হবে তোমাদের 100 নম্বরের মধ্যে। 100 নম্বর একটা মধ্যে সিভিটি পরীক্ষা দিতে হবে, তোমাদের 1 ঘন্টা সময় দেবে। 1 ঘন্টার মধ্যে তোমাদের নেগেটিভ মার্ক 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেবে। পরীক্ষার হলে তুমি 3টা প্রশ্ন ভুল করছো, তাহলে তোমাদের সঠিক নাম্বার থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস কী রয়েছে সেটা আমরা দেখবো। জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের থাকছে, সিলেবাস থাকবে। এখানে ম্যাথামেটিক্স থাকবে, রিজনিং থাকছে, তোমাদের ইংলিশ তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকছে। এটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। 100টা কোশ্চেন থাকবে, সিভিটি মোড পরীক্ষা দিতে হবে, মানে কম্পিউটার বেসড এক্সাম। আর এখানে তোমাদের কোয়ালিফাই নেগেটিভ মার্ক কী রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করছি। আর 2 নম্বরে তোমাদের থাকছে তোমাদের মেরিট লিস্ট জারি করবে। 2 নম্বরে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে শর্ট লিস্টেড হবে। যাদের নামে শর্ট লিস্টেড হবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে এক্ষেত্রে উচ্চতা, দৌড় এবং কোনো কিছু প্রয়োজন পড়ছে না। এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এখানে কোনো রকম মেডিকেলও লাগছে না। এখানে নোটিফিকেশন কিন্তু উল্লেখ করা হচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারির মান কত টাকা থাকছে সেটা আমরা দেখবো। এখানে তোমরা প্রত্যেক স্যালারি দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের স্যালারির মান কত রয়েছে, 21,700 থেকে তোমাদের 81,100 টাকার মধ্যে স্যালারি কিন্তু থাকছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন তোমাদের অ্যালাউন্সমেন্ট রয়েছে, যেমন ডিএ রয়েছে, এইচআরএ রয়েছে, মেডিকেল বেনিফিট রয়েছে। এই সমস্ত তোমাদের কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের এখানে রিক্রুটমেন্টই করাচ্ছে। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো, একটা ভালো মানের বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানেও এটার ফর্ম ফিল আপ তোমাদের কয় তারিখ থেকে শুরু হচ্ছে সেটা আমরা দেখবো। এটার ফর্ম ফিল আপ তোমাদের শুরু হওয়ার কথা ছিল, তোমরা দেখতে পাচ্ছ। এখানেও এটার অ্যাপ্লিকেশন স্টার্ট কিন্তু হয়নি। এটা 10ই জানুয়ারি 2025 থেকে ফর্ম ফিল আপ হওয়ার স্টার্ট ছিল। এখনও এটা ফর্ম ফিল আপ শুরু হয়নি। আর ক্লোজিং ডেট দিয়েছিল ফেব্রুয়ারি 27, 2025। যেহেতু এখানে বর্তমান ফর্ম ফিল আপ শুরু হয়নি, আশা করা হচ্ছে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তুমি অতি অবশ্যই চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর টেলিগ্রাম জয়েন হয়ে থাকতে পারো। যখনই অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে আপলোড করবো, সেখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আশা করো প্রত্যেকের বোঝা গেছে। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।